This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে 21শে জুলাই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে 27 তারিখ থেকে শুরু হবে বাংলা বাঙালি আন্দোলন, ভাষা আন্দোলন। সেই বাঙালি অস্মিতায় শান্তিতে এবার রবিভূমে পদযাত্রা। বাংলা ভাষা সন্ত্রাসের প্রতিবাদে বীরভূমে পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কর্মসূচির একদিন আগে সেখানে তিনি পৌঁছে যাবেন, অর্থাৎ 27 তারিখ বীরভূমে যাচ্ছেন তিনি। পরদিন 28 তারিখ বোলপুর থেকে পদযাত্রায় যোগ দেবেন। ওই দিনই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক রয়েছে। যেহেতু বীরভূম, যেহেতু বোলপুর, ফলে বুঝতেই পারছেন সেখানে একটা তো বিড়ম্বনার বিষয় রয়েছে, তার কারণ সেখানে কেষ্ট কাজল দ্বন্দ্ব দলের বিড়ম্বনা বারবার বাড়িয়েছে। সেই কারণে মনে করা হচ্ছে কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি। এই কেষ্ট কাজল দ্বন্দ্বে বীরভূম জেলার তৃণমূল নেতৃত্ব বারবার যে বিড়ম্বনায়, সেই দ্বন্দ্ব বারবার মেটানোর বার্তা তৃণমূল সুপ্রিমোর তরফ থেকেও গিয়েছে। তার মধ্যে অনুব্রত মণ্ডলের সাম্প্রতিক ভাইরাল অডিও নিয়ে দলকে অনেকটাই অস্বস্তিতে পড়তে হয়। আর এই আবহে তৃণমূল সুপ্রিমো তার এই নবতম সংযোজন ভাষা আন্দোলন তিনি কিভাবে শুরু করবেন সেই দিকে অবশ্যই নজর রয়েছে। তিনি বীরভূম দিয়ে শুরু করছেন এবং তিনি কি বার্তা দেন জেলায়, এই প্রথমে জেলায় জেলায় কি বার্তা তিনি দেন, এবং এক্ষেত্রে বীরভূমের ক্ষেত্রে বিশেষ করে স্পেসিফিক্যালি কেষ্ট কাজলদের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের বাতাবরণ কাটানোর জন্য তার তরফ থেকে কি বার্তা আসে, অবশ্যই সেদিকে নজর থাকবে। বীরভূম জেলাকে স্বয়ং আমাদের দলনেত্রী, বাংলার বাঘিনী, বাংলার মা, আমাদের মা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছেন। তিনি যদি মনে করেন বসতেই পারেন, তিনি ডাক দিতেই পারেন। আমরা সবসময়ের জন্য হাজির আছি দিদি যে নির্দেশ দেবে সেটাকে পালন করতে। স্বভাবতই তিনি যদি চান, তিনি যদি ইচ্ছা করেন, তিনি মনে করেন আমাদের সঙ্গে বসার প্রয়োজন আছে, আমাদেরকে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন আছে, তো তিনি ডাকতেই পারেন। আমরা সবাই প্রস্তুত যাওয়ার জন্য। করলাম, এসপি সাহেবও ছিলেন, আধিকারিকরা সবাই ছিলেন, সিএম সিকিউরিটি থেকেও যারা এসছে, সবাই মিলে আমরা বসে কিভাবে র্যালিটাকে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য দুবার, যে দুটো ভাগ আছে ওনাদের, একটা হচ্ছে স্টার্টিং পয়েন্টে আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্টে। স্টার্টিং পয়েন্টে আমরা শান্তবিতানে বসে করেছি এবং গীতাঞ্জলিতে বসে এন্ডিং পয়েন্টেরও একটা সুষ্ঠুভাবে যাতে কাজটা হয় তার জন্য মিটিং আমাদের হয়ে গেল। ভাগাভাগির খেলায় তৃণমূলের দুই যুযুধান গোষ্ঠী নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত, আর মমতা ব্যানার্জি এসে সেই লড়াই কতটা সামাল দিতে পারবেন সে নিয়ে নিশ্চিতভাবে তৃণমূলের নিচুতলার লোকেদেরই কোশ্চেন আছে। ভাষা বিতর্কের আঁচ এবার কলকাতা পুরসভায় অধিবেশনে বা কোনো রকম কার্যবিবরণী দেওয়ার সময়, কার্যবিবরণীর সভায় ইংরেজি বা হিন্দিতে প্রশ্ন করা যাবে না। কাউন্সিলররা হিন্দিতে বা ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন না। কাউন্সিলরদের এই নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়। বাংলা ভাষার অগ্রাধিকার এবং বাংলা ভাষাকে গুরুত্ব দিতেই এই নির্দেশ। বাংলা ভাষাভাষীদের হেনস্থার প্রতিবাদ স্বরূপ এই সিদ্ধান্ত বলে পুরসভার সূত্রে খবর। কলকাতা পুরসভা বাংলার মধ্যে প্রথম এই সিদ্ধান্ত নিল। আগামীতে বিধানসভা এবং অন্যান্য জায়গাতেও বাংলা ভাষাতেই সবকিছু হবে বলে মালা রায় জানিয়েছেন। আমি মনে করি পৌরসভায় পথ দেখাবে। প্রশ্ন প্রস্তাব যারা রাখবেন জনপ্রতিনিধিরা, তাদেরকে বাংলা ভাষায় রাখার জন্যই নির্দেশ দেওয়া হয়েছে। সার্কুলার দেওয়া হবে খুব তাড়াতাড়ি, এবং উত্তর এমআইসি এবং মেয়র যিনি দেবেন তারা সবাই বাংলাতেই দেবেন, এটাই ঠিক হচ্ছে। এমনি বাংলাতেই সবসময় হয়ে থাকে, কিছু কিছু জনপ্রতিনিধি কখনো কখনো ইংরেজিতে কিংবা হিন্দিতে রাখতেন, সেটা এবার বাংলাতে যাতে রাখে তার জন্য আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে। ভাষার নামে এখন রাজ্যকে ভাগ করার চক্রান্ত চলছে। আজকে পুরসভার ক্ষেত্রেও সেটাই দেখা গিয়েছে। বিষয় হচ্ছে পুরসভায় বাংলা ছাড়া প্রশ্ন করা যাবে না। আপনারা আপনাদের প্যাডের ওপরে উর্দু চালু করেছেন, প্যাডে উর্দু চালু করেছেন, তাহলে বলে দিন যে বাংলা এবং উর্দুতে প্রশ্ন করতে পারে। আপনার কথা যদি ভারতবর্ষের মানুষ না বুঝতে পারে তার দায় আপনার হবে। ওটা তো অনেক দিন আগে বিকাশবাবুই বলে গিয়েছিলেন বাংলায় সমস্ত কাজ করতে হবে বাংলায়। সেটা আরম্ভও হয়েছিল, হঠাৎ করে তো বন্ধ হয়ে গেল। সব আমরা ফরেনাররা এসে গেলাম, তো আমরাও চাই বাংলার ভাষায়, বাংলাতেই সব কাজ হবে। ওরা বিপাকে সিদ্ধান্তটা এখন নিতে বাধ্য হচ্ছে। বিকাশবাবু তো মাননীয় বিকাশ ভট্টাচার্য যখন মহানাগরিক হয়েছিলেন তখন থেকেই তো ছিল, এবং তখন তো সাইনবোর্ড ইত্যাদি শুরুও হয়েছিল। সেই ধারাটা কেন এতদিন বন্ধ করে দেওয়া হলো? সেই ধারাটা যদি নিয়ে চলতেন তাহলে আজকে এই নতুন করে এই কথাগুলো বলতে হতো না।
বাংলা থেকে ভিন রাজ্যে গিয়ে সমস্যায় পড়লে রাজ্য পুলিশ সাহায্য করবে। একটা হেল্পলাইন নাম্বার চালু করার কথা জানিয়েছে রাজ্য পুলিশ। নাম্বারটি আপনাদের বলবো 9147727666 9147727666। এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করা যাবে, নিজের নাম ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য মেসেজ করে দেওয়া যাবে, হোয়াটসঅ্যাপ মেসেজ। আর প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাজ্য পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। ভিন রাজ্যে গিয়ে কোনোভাবে হেনস্থার শিকার হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ওটা বিষয়টি জানানো যাবে। নাম্বারটি আরও একবার আপনাদের বলি 9147727666 9147727666। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করা যাবে, নিজের নাম ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য মেসেজ করে দিলে প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।